তুমি তাকে সত্যি খুব ভালোবাসো, তার সাথে কথা বলার জন্য ছটপট করো, দেখা করার জন্য ছটপট করো, দিনে তাকে 10-15 বার ফোন করো। আর যখনই ফোন করো তাকে তুমি এটাই বলো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি আমার জীবনের সব কিছু। তারপরেও ওই মানুষটা বিপরীত ক্রমে তোমাকে ইগনোর করে, তোমাকে অবহেলা করে, তোমার সাথে হয়তো বেশিক্ষণ কথা বলে না। তখন হয়তো তুমি মনে মনে ভাবছো এখন আমার কি করা উচিত। মনে রাখবে, তোমার সিদ্ধান্তটা যদি সঠিক হয় তাহলেই তোমার জীবনের সব অসম্ভবকে তুমি সম্ভব করতে পারবে। মনে রাখবে, তোমার মধ্যে সব থেকে শক্তিশালী জিনিস তোমার চিন্তা ভাবনা। হ্যাঁ, যখন তোমার চিন্তা ভাবনা শক্তিশালী হবে তখনই তুমি শক্তিশালী হতে পারবে। তাই তোমাকে আগে মাইন্ড সেট করতে হবে। মনে রাখবে, মানুষ কিন্তু পূর্ণতায় কাঁদে না, মানুষ শূন্যতায় কাঁদে। যদি ওই মানুষটার মনে তোমার শূন্যতা তুমি এইভাবে তৈরি করতে পারো, তাহলে ওই মানুষটা তোমার সাথে কথা বলার জন্য ছটপট করবে, দেখা করার জন্য ছটপট করবে। আমি শুধু তোমাকে মুখে বলবো না, আমি তোমাকে সম্পূর্ণ উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। আর আমি তোমাকে বোঝাবো নয়, তোমার ভেতরের মানুষটিকে বোঝাবো। তখনই তুমি বুঝতে পারবে ওই মানুষটার মনে কিভাবে তোমার শূন্যতা তৈরি করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। শুধু একটা রিকোয়েস্ট, এই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, তাহলেই ওই ইগনোর করা মানুষটিকে তোমার কন্ট্রোলে আনতে পারবে। আমি আবারও বলছি, এটা একটা মাইন্ডের ভিডিও। তুমি যদি তোমার চিন্তা ভাবনাটাকে সঠিক করতে না পারো, তাহলে ওই ইগনোর করা মানুষটিকে তোমার কন্ট্রোলে তুমি কোনোদিনও আনতে পারবে না। ওই মানুষটার সাথে তুমি কথা বলার জন্য ছটপট করো, দেখা করার জন্য ছটপট করো, তাকে দিনে তুমি 10-15 বার ফোন করো। আর যখনই ফোন করো তাকে তুমি বলো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি আমার জীবনের সব কিছু। তুমি হয়তো মনে মনে ভাবছো এর ফলে ওই মানুষটার মনে আমি অনেকটা জায়গা করতে পারবো, ওই মানুষটাও আমাকে অনেকটা ভালোবাসবে। প্রথমেই বলছি, এই চিন্তা ভাবনাটা তোমার জীবনের সব থেকে বড় ভুল। মনে রাখবে, ওই মানুষটিকে বারবার ফোন করে ওই মানুষটার কাছে তুমি সস্তা হয়ে যাচ্ছ। ওই মানুষটা মনে মনে এটাই ভাবছে তোমারই দরকার, যার ফলে ওই মানুষটি তোমাকে ইগনোর করছে, তোমাকে অবহেলা করছে। তুমি হয়তো ওই মানুষটির ইগনোর অবহেলাটাকে সত্যি মনে করছো। তুমি একবার নিজেকে একটিবার প্রশ্ন করে দেখো, ওই মানুষটিকে তুমি যদি 10-15 বার ফোন না করতে, তাহলে ওই মানুষটা কি তোমাকে কোনোদিনও ইগনোর করতে পারতো? মনে রাখবে, বারবার ফোন করে ওই মানুষটিকে ইগনোর করা লাইনটা কিন্তু তুমিই তৈরি করে দিচ্ছ। তুমি একবার নিজেকে একটিবার প্রশ্ন করে দেখো, যদি তোমাকে কেউ দিনে 15 বার ফোন করে, তুমি তার ফোন কবার রিসিভ করো? হয়তো 1 থেকে 2 বার রিসিভ করো। তখন তুমি মনে মনে এটাই ভাবো, যে মানুষটা আমাকে 10 বার ফোন করতে পারছে, ওই মানুষটা আমাকে 15 বার ফোন করতে পারে, যার ফলে ওই ফোনটা তোমার কাছে মূল্যহীন হয়ে যাচ্ছে। আর ওই একটা কারণেই ওই মানুষটাও কিন্তু তোমার কাছে সস্তা হয়ে যাচ্ছে। তুমি কিন্তু সেটাই করছো, ওই মানুষটিকে বারবার ফোন করে ওই মানুষটার কাছে তুমি সস্তা হয়ে যাচ্ছ। তাহলে তোমাকে যেটা করতে হবে, ওই মানুষটিকে তুমি একবার ফোন করো, আর যখন ওই মানুষটা তোমার ফোন রিসিভ করবে, তুমি তাকে ডাইরেক্টলি বলো, আজকে তুমি যদি আমার সাথে কথা না বলো, যদি তুমি আমার ফোনটা কেটে দাও, যদি তুমি আমাকে ইগনোর করো, তাহলে আজকের পর থেকে তোমাকে আমি আর কোনোদিন ফোন করব না। যখন ওই মানুষটা তোমার ফোনটা কেটে দেবে, নিজের জেদটা নিজের ভিতরে তৈরি করে রেখে দাও, তুমি কিন্তু তাকে আর ফোন করবে না। ঠিক 1 সপ্তাহের মাথায় তোমার ফোনে একটা ডিপি দাও, আর সেই ডিপিতে লিখে দাও, আজকে আমি খুব খুশি। যখন ওই মানুষটা তোমার ডিপিটা দেখবে, ওই মানুষটা কিন্তু মনে মনে একটা জিনিসই চিন্তা করবে, যে মানুষটা আমার সাথে কথা বলার জন্য ছটপট করতো, আমার সাথে দেখা করার জন্য ছটপট করতো, সে আর ফোন করছে না। তারপরেও ওই মানুষটা কিভাবে খুশি হয়, তখন ওই মানুষটা কিন্তু মনে মনে চিন্তা করবে, ওই মানুষটার জীবনে কেউ কি আসলো,
ওই মানুষটা কি তার জীবনে কাউকে খুঁজে পেল, তখনই কিন্তু ওই মানুষটার মধ্যে একটা শূন্যতা তৈরি হবে, তখনই কিন্তু তোমার শূন্যতা ওই মানুষটিকে ছটপট করাবে। ঠিক এক সপ্তাহের মাথায় তুমি আর একটা ডিপি দাও, ডিপিতে লিখে দাও, আজকে আমি সত্যিকারের ভালোবাসা কাকে বলে বুঝতে পারলাম। যখন ওই মানুষটা তোমার ওই ডিপিটা দেখবে, তখন ওই মানুষটার মধ্যে কিন্তু জ্বলন তৈরি হয়ে যাবে। মনে রাখবে, এই পৃথিবীতে যে তোমার শত্রু, তুমি যখন ভালো কিছু করবে তখন ওই মানুষটার কিন্তু সহ্য হবে না। তেমন যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে, যখন ওই মানুষটা বুঝতে পারবে তুমি তাকে ছাড়া ভালো আছো, তখন কিন্তু ওই মানুষটা ভালো থাকতে পারবে না। তখন ওই মানুষটার মনে শূন্যতা তৈরি হবে। তখন সে প্রতিনিয়ত ভাববে, যে মানুষটা আমাকে দিনে 10-15 বার ফোন করতো, আমার সাথে কথা বলার জন্য ছটপট করতো, দেখা করার জন্য ছটপট করতো, সে কেন এগুলি করছে না? তখন ওই মানুষটার জীবনে একটাই প্রশ্ন, তোমার শূন্যতা। তখন ওই মানুষটা বুঝতে পারবে, যখন মানুষ কোনো কিছু সহজে পায় তখন মূল্য বোঝে না, আর যখন পেয়ে হারায় তখনই কিন্তু সেটার মূল্য বোঝে। মনে রাখবে, এই পৃথিবীতে ভালোবাসার থেকেও বড় সত্যি ভালোবাসার শূন্যতা। সেই ভালোবাসার শূন্যতায় কিন্তু মানুষকে কাঁদায়, সেই ভালোবাসার শূন্যতার জন্যেই মানুষ কিন্তু ছটপট করে। যদি ওই মানুষটার মনে তোমার শূন্যতা এইভাবে তৈরি করতে পারো, আমি কথা দিচ্ছি সেই মানুষটা তোমার শূন্যতার জন্য ছটপট করবে, তোমার সাথে কথা বলার জন্য ছটপট করবে, তোমার সাথে দেখা করার জন্য ছটপট করবে। হয়তো তুমি মনে মনে ভাবছো যে আমি যে মানুষটিকে দিনে 10-15 বার ফোন করতাম, তবু সেই মানুষটা কেন ইগনোর করতো আমাকে। তোমাকে আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। মনে রাখবে, সোনার কিন্তু খুব মূল্যবান, সোনার কিন্তু অনেক দাম। যখন তুমি সোনা কিনতে যাও, তখন কি তুমি একটিবারও ভাবো সোনার দাম আরো কম হলে ভালো হতো, সোনার দাম অনেক সস্তা হলে ভালো হতো? একটিবারও মনে হয় না। কিন্তু সেই মুহূর্তে যখন সোনার দোকানদার চেঁচিয়ে চেঁচিয়ে সোনা বিক্রি করবে, তখনই কিন্তু সোনার দাম তোমার কাছে অনেক সস্তা মনে হবে। তার একটাই কারণ, ওই মানুষটা কিন্তু শুধুমাত্র চেঁচাচ্ছে নয়, ওনার দুর্বলতা আমাদেরকে জানিয়ে দিচ্ছে, যার ফলে আমরা শক্তিশালী হচ্ছি। তুমি কিন্তু সেটাই করছো। মনে রাখবে, যে তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটাকে তুমি 10-15 বার ফোন করা লাগবে না, একবার ফোন করলেই, দুবার ফোন করলেই ওই মানুষটা তোমার ফোন রিসিভ করবে, তোমাকে ঘুরিয়ে ব্যাক করবে। কিন্তু ওই মানুষটিকে তুমি যখন দিনে 10-15 বার ফোন করছো, ওই মানুষটা মনে মনে এটাই ভাবছে, যে আমাকে 10 বার ফোন করতে পারে সে আমাকে আরো 5 বার ফোন করতে পারে, যার ফলে ওই ফোনটা তার কাছে মূল্যহীন হয়ে যাচ্ছে। আর একটা কারণে তুমি কিন্তু ওই মানুষটার কাছে সস্তা হয়ে যাচ্ছ। মনে রাখবে, এই পৃথিবীতে সস্তা জিনিসের কোনো মূল্য নেই। তুমি যদি তার কাছে সস্তা হয়ে যাও, তোমার কোনো মূল্য থাকবে না। তাই তোমাকে এটা বিশ্বাস করতে হবে, যে আমাকে সত্যি ভালোবাসবে সে আমার শূন্যতা অবশ্যই খুঁজে পাবে, যে আমাকে সত্যি ভালোবাসবে সে আমার শূন্যতায় অবশ্যই ছটপট করবে। মনে রাখবে, মানুষ কিন্তু পূর্ণতায় কাঁদে না, মানুষ শূন্যতায় কাঁদে। আগে তোমার চিন্তা ভাবনাটাকে সঠিক করো, তাহলেই ওই ইগনোর করা মানুষটিকে তোমার কন্ট্রোলে আনতে পারবে, তাহলেই তুমি ইগনোর করা মানুষটিকে তোমার জন্যে ছটপট করাতে পারবে। যদি আমার কথাগুলি তুমি বুঝতে পারো, যদি আমার কথাগুলি শুনে তোমার মাইন্ডসেটটা তৈরি হয়, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবে। আমার চ্যানেলে যে মানুষটি নতুন, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে জীবনের বাস্তব জিনিসটা খুঁজে পাবে।